ওরা আমি কোনোদিনও ভাবিনি আমি এইভাবে এসে কথা বলবো, কিন্তু আজকে বলতে ইচ্ছে করছে। জীবনে কিছু কিছু দিন আমাদের এরকম আসে না, যে দিনগুলো আমাদেরকে অনেক কিছু দেয়, আমাদেরকে অনেক শান্ত করে দেয়। আমাদের মনের ভেতরে এতটা আনন্দ, এতটা নিরাপত্তা, এতটা ভালোবাসা, এতটা ভালো লাগা, মনে হয় সব কিছুকে ক্ষমা করে দিই। এই ধরনের আনন্দে আমরা পৌঁছে যাই। হ্যাঁ, আজকে সেই বিশেষ দিন। আজকে অনেকগুলো জিনিস উপলব্ধি করলাম, ভালো লাগলো। সব কিছু তো খুলে বলা সম্ভব না, তবে আজকের বিশেষ দিনে একটা পাওনাও রয়েছে আমার। আর আমি যেহেতু আমার জীবনের টুকরো টুকরো অংশ আপনাদের সাথে শেয়ার করি, তাই এই আনন্দটুকুও ভাগ করে নিচ্ছি। আমার ভাইয়ের জীবনে এবং আমাদের জীবনেও মা লক্ষ্মীর আশীর্বাদ হয়ে আমার ভাস্তি এসেছে। আজকে একটা বিশেষ দিন। এই দিনটা সত্যিকারেরই বিশেষ আমাদের জীবনে, তার কারণ আজকে সেই দিন 19শে অগাস্ট, যেদিন আমার বাবারও জন্মদিন, আমার ভাইয়েরও আবার জন্মদিন, আর আজকেই আমার ভাস্তিরও জন্মদিন। একই দিনে আমার বাবা, আমার ভাই, আমার ভাস্তির জন্মদিন। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে এই পৃথিবীতে? এই দিনটা এমনিতেই আমার কাছে খুব আনন্দের একটা দিন ছিল। যেরকম আমার জন্মদিন, আমার মেয়ের জন্মদিন, আমার হাজবেন্ডের জন্মদিন, আমার মায়ের জন্মদিন, বাবা ভাইয়ের জন্মদিন এবং আমার প্রত্যেকটা প্রিয়জনের জন্মদিন আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি জানি আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে বলা বাহুল্য, এর মধ্যে বলার কিছু নেই। কিন্তু এই একই দিনে আমি আমার ভাস্তিকেও পাবো, এটা সত্যি কল্পনা করতে পারিনি। হ্যাঁ, করেছিলাম, আমার ইনটিউশন বলছিল যে হয়তো আজকেই সেই দিন যেই দিন আমি ভাস্তা বা ভাস্তিকে পাবো। আবার আজকে আমার একটা দর্পও ভেঙে গিয়েছে। আমি না ছোটবেলা থেকে এরকম হয়েছে যে অনেকে থাকে না, বলে যে আমার গাট ফিলিং হচ্ছে বা আমার মনে হচ্ছে, আমার ইনটিউশন হচ্ছে যে কোন বাচ্চা হবে। এরকম অনেকেই আমাদের আশপাশে বয়স্করা বলে, আমিও বয়স্কদের মতো বলে ফেলতাম। তো আমার কথা টুকটাক ধরুন, কোইন্সিডেন্স ধরুন, মিলে যাওয়া ধরুন, যাই হোক কাকতলীয়ভাবে মিলে যেত। আজকে মেলেনি, কিন্তু আমি কোনো কিছু কোনো কনজারভেটিভ মাইন্ড সেট থেকে, কোনো পয়েন্ট থেকে বলিনি, এমনি এসে গেছিলো, প্রত্যেকবারই এমনি এসে যায়। কিন্তু আমি চেয়েছিলাম একটা সুস্থ স্বাভাবিক শিশু পৃথিবীতে আসুক। আমি আমার মেয়ের ক্ষেত্রেও সেটাই চেয়েছিলাম। আর আমি যে কি পরিমাণে আনন্দিত কোনোভাবে বলে বোঝানো যাবে না। আর আমি অনেক দূরে আছি পরিবারের সকলের থেকে, কিন্তু সবাই মিলে মা আমাকে 7 ছবি পাঠিয়ে দিয়েছে। আমি উত্তেজনা রাখতে পারিনি, আমি হাসতেছি আবার কাঁদতেছি। আমি এতটা আনন্দে আছি, কি আপলোড করব, কি বলবো, আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। বোঝা, উপলব্ধি, এগুলোর বাইরে গিয়েও যে পৃথিবী হয়, একটা আনন্দ হয়, সেই আনন্দটা, সেই সাবলাইম হ্যাপিনেস বা তারও ঊর্ধ্বে গিয়ে কিছু, সেটা অনুভব করছি। ভগবানের আশীর্বাদ উপলব্ধি করতে পারছি, একটা সুন্দর দিন উপলব্ধি করতে পারছি। সব কিছু মনে হয় আমাদের হাতে নেই, কিছু কিছু জিনিস ভগবানের হাতে আছে। কিছু কিছু জিনিস অদ্ভুত রকমের ভালো, অদ্ভুত সুন্দর। সেরকমই একটা দিন, যেই দিনে, যে 19শে অগাস্ট আমার জীবনের একটা উজ্জ্বল দিন, যেখানে আমার বাবার জন্মদিন, আমার ভাইয়ের জন্মদিন আর আমার ভাস্তির জন্মদিন। আমার এই সুন্দর দিনটা, সুন্দর মুহূর্তটা, আবার অন্যান্য সুন্দর মুহূর্তের মতো আপনাদের সাথে ভাগ করে নিলাম।